দেখতে পাচ্ছেন গাইস, এটা কিন্তু আমার ডাইনিং আর কি টেবিল। ঈদের দিনে খাবার রেডি করছি, যেহেতু মেহমান আসবে। লাচ্চা সেমাই রান্না করছি, চটপটির সালাদ রেডি করে রাখছি এমনি পোলাওর সাথে খাওয়ার জন্যে। জর্দা সেমাই, বেরেস্তা সবই দেখতে পাচ্ছেন। একটু করে এক ঝলক সবাইকে দেখায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন আমার বাসা, এটা সুন্দর করে সবাইকে একটু দেখাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসেন সবাই সবার ভিডিও দেখি, কারণ যেহেতু আমরা ফেসবুকে কাজ করি, ফেসবুকের গাইডলাইন আর কি মেনে কাজ করতে হবে। সবাইকে হিংসা করা যাবে না, সবাই সবার ভিডিও দেখব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার কাছে আর কি আমার বাসায় কিন্তু মেহমান নেয়। আমি কে বলি কিন্তু এইমাত্র ফ্রি হলাম রান্না করে। রান্নাঘরের ভিডিও তো অবশ্যই দেবো, সবাই দেখবেন, অনেক ভালো লাগবে আপু কি রান্না করছে। আর এই পাশে দেখায় এই যে চটপটি, দেখেন এখানেও রাখছি লাচ্চা সেমাই রান্না করে, যাতে অনেক লোকজন খাবে সেটা একটু সবার সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন যে আমার বাসায় কিন্তু কোনো লোকজন নেয়। হাজব্যান্ড নামাজ পড়তে গেছে আসরের, যেহেতু আমার এইমাত্র রান্না শেষ হলো আর আমি এখন গোসল করব। সারাদিন কিন্তু আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না 12টার পর থেকে, কারণ অনেক ব্যস্ত থাকা লাগে, কাজ করা লাগে। কালকে রাত 2টার দিকেও একটা ভিডিও করছি, সেই ভিডিও তো ছাড়িনি। গরুর মাংস আর মুরগির মাংস রান্না করছি, সব রেডি করে রাখি। এই পাশে একটু দেখাই আপনাদের ঈদের দিনের আয়োজনটা কেমন হলো, সবাই একটু বলবেন। রান্নাঘরে তো গরুর মাংস, মুরগির মাংস, পোলাও রেখে দিয়ে আসছি। কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে আছে, দই ফ্রিজে আছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা সবাইকে দিব দই আর কোল্ড ড্রিঙ্কস, ওই জন্য রেখে দিচ্ছি সুন্দরভাবে। সেটাই সবার সাথে একটু বললাম। আমরা যেহেতু মেয়ে মানুষ, আমাদের কিন্তু অনেক কষ্ট করে সারা দিন ধরে রান্না করতে হয়। আর যখন বাপের বাড়ি ছিলাম তখন দেখা যাচ্ছে হাতের থেকে মেহেদি উঠবি দেখে হয়তো কাজই করতাম না আমরা, কারণ আমার আম্মা কাজ করতে দিত না। দেখা যাচ্ছে বান্ধবীর বাসায় চলে যেতাম, ঘুরে আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে বেরোতাম। আর এখন দেখা যায় যে আপনার সময়ই হয়ে ওঠে না। কিন্তু আমি আমার আম্মার বাসায় যাবো, যেহেতু আমার আব্বা মারা গেছে কয়দিন আছে, আর 3 মাস হয়ে যাবে। সেই জন্য করে আমার আম্মার বাসায় আমাকে যেতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপুর রান্নাগুলো কেমন হয়েছে একটু দেখে দেখে বলবেন, অনেক ভালো লাগবে। এটা অনেক বড় একটা ভিডিও করলাম, সবাই ঠিকঠাক মতো দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন। জিরের গুঁড়ো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।